नमस्कार बंधुरा बासवी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी आपेल ओट्स और दूध दिए एकटी जलखाबार रेसिपि तैरी करे देखाबो। एटी खूबই सुंदर स्वास्थ्यकर रेसिपि, खेतेও खूब भालो लागे। एक बछरेर पर थेके बाच्चारा खेते पारे, बड़ोराও खेते पारे। खूबই स्वास्थ्यकर रेसिपि। ताहले देखुन आमी केमन करे तैरी करी এই रेसिपिटी। গ্যাসে একটা পাত্র বসিয়েছি, এখানে 4 চামচ ওটস দিয়েছি। 1 মিনিট নেড়ে নেব। 1 মিনিট নেড়ে নিয়েছি। এবার এখানে 1.5 কাপ দুধ দেব আর হাফ কাপ দিয়ে দিলাম। একটু জয়িত্রীর পাপড়ি নিয়েছি, পাপড়িটা একটু ভেঙে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। फ्लेमटा बाड़िए दिए एकटू फुटिए नेब। फुटे गेছে, এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করে এটা নাড়তে হবে সব সময়, না হলে তলায় লেগে যাবে। এরকম নেড়ে ওটসটা সিদ্ধ করে নেব। এবার দেখুন ওটসটা সিদ্ধ হয়ে গেছে। 7-8 মিনিট মতো ফোটালেই সিদ্ধ হয়ে যাবে। একটা মাঝারি সাইজের আপেল আমি 4 ভাগের 1 ভাগ গ্রেট করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ফুটিয়ে নেব এর সঙ্গে। আপেলটা এর সঙ্গে সিদ্ধ হয়ে গেছে, বেশি ফোটানোর দরকার নেই। এবার দেখুন একটা থকথকে পায়েসের মতো চলে এসেছে ভাবটা। এবার এর মধ্যে আমি মধু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। নামিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবার মিশিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়োটা খুবই কম দিয়েছি, অল্প। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার উপর থেকে একটু জয়িত্রীর গুঁড়ো ছড়িয়ে দিলাম, খুবই সামান্য দিয়েছি। আর একটু এলাচের গুঁড়ো আর একটু আমন্ড কুচি দিয়ে দিলাম। উপর থেকে সামান্য একটু মধু দিয়ে দিচ্ছি। এটি খুব সুন্দর রেসিপি, সবাই খেতে পারে। 1 বছরের পর থেকে বাচ্চারা খেতে পারে, বড়রাও খেতে পারে। খুবই স্বাস্থ্যকর রেসিপি এটি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন।